গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো অনেকটা সকাল হয়ে গেছে, এখন 4:30 বাজে। তাই দুদিন ধরে আমি একটু সকাল সকালেই উঠছি, কেন জানি না ঘুমটা ভেঙে যাচ্ছে। আর জানো তো কালকে কি বলবো তোমাদেরকে, কালকে এমন একটা ঘটনা ঘটেছে, গতকালকে, এটা আগের দিনের ব্লগ, তোমাদেরকে সেটা শেয়ার না করলেই নয়। আমি ঘুমিয়েছিলাম, সেই সময় দেখতে পেলাম যে একটা গন্ধ, কেমন একটা স্মেল আসছে। তো বাইরে গিয়ে দেখি আমাদের ঘরে যেই গ্যাসটা আছে ওইখান থেকে গ্যাস বেরোচ্ছে, সম্পূর্ণ গ্যাসটাই বেরিয়ে গেছে। তো ভগবান ছিল হয়তো, ওই জন্য বেঁচে গেছি। ঠিক আছে, যাই হোক, চলো দেখো ঘুম থেকে উঠে পড়েছি, যাবতীয় কাজবাজগুলোও সেরে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা করতেও চলে আসলাম। ভালোও লাগে না, মনে হয় কি তোমাদের সাথে না দেখা করলে মনটাও ভালো লাগে না, ওই জন্য ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তারপর দেখো এদিকে বিছানাটা তুলে নিচ্ছে, বড়মশাই চলে গেছে দৌড়াতে। ঠিক আছে, এদিকে ব্রাশ করছে, এদিকে বিছানাটা তুলে নিচ্ছে, এদিকে বাবু ঘুমিয়ে আছে। ঠিক আছে, ওই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো তারপরে দেখো কাজবাজ সেরে নিচ্ছে। আজকে বড়মশাই লাস্ট অফিস, তারপরে বন্ধ হয়ে যাবে, ছুটির জন্য পুজোর জন্য ছুটি দিয়ে দেবে। এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছে। ওরা অফিসে যাবে তাড়াতাড়ি করে, আজকে প্রচুর কাজ আছে। আমাকে বললো এই রিঙ্কু আজকে কিন্তু লেট হবে আসতে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেবো। দেন যাবতীয় কাজবাজ যেগুলো আছে সেগুলো করবো। তারপর দেখো ঘরের কাজবাজ সব সেরে এবার নিচে চলে যাবো। দেখো ভাতটাও চাপিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাতটা হচ্ছে এদিকে। বড়মশাই ভাতটা আমি আগে রান্না করে নিই, দেন তারপরে আমাদের যেগুলো রান্না হয় সেগুলো করি। মা বাটা মাছ নিয়ে এসছে, আর এদিকে চুনো মাছ নিয়ে এসেছিলো। তো সেই দুটো মাছকেই আজকে রান্না করা হবে। তো মা বললো বাটা মাছে কিছু দিতে হবে না, শুধু শুধু রান্না করতে। ওই জন্য তারপর এদিকে বাসন হয়েছিল, অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছিলো। এবার বাসনগুলো একটু মেজে নিচ্ছি, কারণ ছেলে একটু বড়মার সাথে ওইদিকে গেছে বলে আমি কাজগুলো একটু করে নিচ্ছি। ঠিক আছে, জানোই তো আমাদের গ্রামে বাড়ি, সব কাজই আছে। ঠিক আছে, তো সেগুলো করতে হবে। আর যেহেতু আমার শাশুড়িমশাই মা একটা কাজ করেন, একটা চাকরি করেন, সেই জন্য কাজে আমাকে করতে হয়, যেগুলো পরে থাকে। আর মা তো সকালেগুলো করে রেখে দিয়ে যায়। ঠিক আছে, তো চলো এগুলো তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, দেন আরও কাজ আছে সেগুলো করে নেবো। দেন স্নান করে পুজো দিয়ে খেয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে, অনেক কাজ জানো তো, সকাল থেকে একটু বসার সময় পর্যন্ত পাই না, সারাদিনও তো পাই না বলতে গেলে। আর তোমরা তো জানোই ছোটো একটা বাচ্চা থাকলে কতটা কষ্ট হতে পারে আর কতটা হতে পারে। এই দেখো বড়মশাইকে খেতে দিচ্ছি, এদিকে তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি। আর দেখো অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমার ছেলের কাণ্ড দেখবে, যেখানেই যাবে ওর বাবা সেখানেই যাবে। আর এত সুন্দর তোমাদেরকে কী বলবো, মিষ্টিভাবে ডাকে না, মনটা একদম ছুঁয়ে যায়। ওকে বকতেও ইচ্ছা করে না, তো যতই দুষ্টুমি করুক না কেন, ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটুও বকতে ইচ্ছা করে না। তারপর দেখো আমি এখানে বাবুর সাথে একটু খেলা করছিলাম। ঠিক আছে, খেলা বলতে আমি একটা ভিডিও করেছিলাম, তো শ্যুট করছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, যে তারপর এদিকে বাবু খেলা করছে, আর ওই খেলনাগুলো আমি বলছি তোলো, ও সব তুলছে, ও সব বোঝে জানো তো, এই জন্য তারপর ওকে স্নান করিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি স্নান করে নেব। কারণ ওকে স্নান না করালে, না ঘুম পাওয়ালে আমি সম্পূর্ণ ভিজে যাই জানো তো, ওই জন্য ওকে আগে করে দিই, দেন তারপরে আমিও করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। তারপর দেখো আমার স্নান করা হয়ে গেছে, দেন আমি এখন জামা কাপড়গুলো মেলতে এসেছি। আর যেগুলো আমি স্নান করে হয়েছে ওইগুলো নাইটিগুলো ধুয়ে দিয়েছি, যেমন কি রোদের কোনো তো নেই, ভরসা নেই, ওই জন্য আজকে একটু রোদ উঠেছে, ওই জন্য আমি এগুলো ধুয়ে দিলাম। তারপরে দেখি এবার খেয়ে নেবো। আজকে খুব কষ্ট হয়ে গেছে, যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো।
তারপর দেখো এখানে বাবু দুষ্টুমি করছিল, কারণ ও আমার ফোনটা ফেলে দিয়েছে, তাই জন্য আমি ওকে বকেছি বলে দেখো ওখানে লুকিয়ে আছে। ঠিক আছে, তারপর দাদু এসেছে, আর দুটো দাদু এসেছে, মানে আমার বাবা এসেছে আর দুই বাবা। দেখো কত খুশি হয়েছে ও ওই জন্যে। তারপরে আমি ওকে দেখো বউ সাজিয়ে দিয়েছিলাম, আর কিছুতেই ও সাজবে না। ঠিক আছে, ওই দেখো খুলতে ফেলে যাচ্ছে, আমি খুলতেই দিচ্ছি না। ঠিক আছে, তারপরে আমাকে এতভাবে করছে, মানে তোমাদেরকে কী বলবো। ওর সাথে দুষ্টুমি করতেও খুব ভালো লাগে, দেখো মজা করছে কি সুন্দর। তারপর ওকে খাইয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু। ঠিক আছে, সেহেতু ওকে খাইয়ে দিতে হবে, নাহলে ও খিদে যদি মানে বেশি পেয়ে গেলে তোমাদেরকে কি বলবো, মানে এত রাগ ওর, মানে ও খাবেই না। তারপর মানে সন্ধ্যাবেলায় বর্মশাই ভিজতে ভিজতে অফিস থেকে বাড়ি আসলো রাত্রেবেলায়, দিয়ে এনেছিল চপ মুড়ি, দিয়ে মুড়ি না শুধু চপ এনেছিল, দিয়ে দেখো আমি খাচ্ছিলাম, বর্মশাইকেও দিয়েছিলাম। ঠিক আছে, আর তোমাদের কার কার চপ মুড়ি খেতে ভালো লাগে, আর বর্মশাই এনেছিল মিহিদানা, তাই আমি রুটি দিয়ে মিহিদানা খেয়ে নিলাম। তারপরে তোমরা কে কে রুটি দিয়ে মিহিদানা খেতে ভালোবাসো? তারপরে দেখো আমি ডিনার করছি, তোমাদেরকে তো বললাম আমি রুটি আর মিহিদানা নিয়েছিলাম ডিনার করার জন্য। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পুজো জন্য খুব ভালো কাটে। ঠিক আছে, সবাই সুস্থভাবে থাকবে, ভালোভাবে থাকবে। ঠিক আছে, বাই বাই, টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।